হয়নি যে কে হাট ছেড়ে পালিয়ে গেল, কে ঘাট ছেড়ে পালিয়ে গেছে, কে ইউনিয়ন পরিষদ ছেড়ে পালিয়ে গেছে। আর সেই জায়গাগুলো আমাদের জবরদখল করতে হবে। যারা এই ধরনের জবরদখল করার চিন্তা করেন, নিশ্চয়ই তাদের সাথে আমার সম্পর্ক থাকবেও না। আর তারা যদি সম্পর্ক রাখতেও চান, আমি মনে করি আপনাদের ওই সমস্ত আশাও পূরণ হবে। অনেক ছোটবেলা থেকে রাজনীতি করি, মানুষের অধিকার আদায়ের জন্য রাজনীতি করি, বড়লোক হওয়ার জন্য রাজনীতি করি না। বড়লোক হইতে চাইলে তো ভাই আমি কুন্ডু মানুষ, নামের শেষে কুন্ডু আছে। আমি তো ব্যবসা বাণিজ্য করি, অনেক টাকা ইনকাম করি, এখনো পারো, যতটুকু বয়স বাকি আছে। তাই আমার বক্তব্য স্পষ্ট, দলের মধ্যে আমাদের ঐক্য রাখতে হবে, কোনো বিভেদ করা যাবে না, একে অপরকে সম্মান দিতে হবে। আজকে যিনি নেতা আছেন তিনি কিন্তু আগামীতে হয়তো নেতা নাও থাকতে পারবেন। আজ যিনি কর্মী আছেন তিনি হয়তো বা আগামীতে নেতা হবেন। সুতরাং আমি নেতা, তুমি কর্মী, কিন্তু দেখা যাচ্ছে আমার এই কর্মীটা কিন্তু মিছিলে ছিল। আমরা অনেক নেতাই আছি, এখন আস্ফালন করছি, কিন্তু তখন কিন্তু আমরা মিছিলে ছিলাম না। আমি ভাই কারোর নাম বলতে চাই না, এটা সারা দেশেই আছে। আর একটা আছে কি, আমার দল ভারী করতে হবে। এই জন্য কি করতে হবে, যে আওয়ামী লীগের যারা বেকার বসে আছে তাদেরকে আমরা নিয়ে নিই, দল ভারী হলো। শোনেন, ওই নকল সোনা কিন্তু সোনা না, ওই নকল সোনা কিন্তু একসময় থাকবে না। ওরা সামান্য সুবিধা নেওয়ার জন্য কিন্তু এখন আপনার পিছনে জিন্দাবাদ দেবে, কিন্তু 2 দিন পরে ভাই সুযোগ পাইলে সে কিন্তু জয় বাংলা বলবে। যারা এই জয় বাংলার পার্টি নিয়ে এখন ঘুরছেন তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য, এগুলো বন্ধ করতে হবে, এগুলো বন্ধ করতে হবে। এবং আমরাও দেখছি এক শ্রেণীর আওয়ামী ষড়যন্ত্রকারীরা তারা আমাদের ঘাড়ে চেপে বসে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, এবং কোথায় কোথায় কিন্তু সফল হয়ে যাচ্ছে, বিশেষ করে গ্রামে গঞ্জে। এই জায়গাটা আমাদের খুব সজাগ দৃষ্টি রাখতে হবে, যাতে এ ধরনের কোনো পরিবেশের সৃষ্টি না হয়। পাশাপাশি আমি বলি, ত্যাগেই প্রকৃত সুখ, ভোগে সুখ। আমরা ত্যাগ করেছি 17 বছর, আরও ত্যাগ করি। আমাদের নেতা তারেক রহমানকে আমরা প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই, আমরা সুন্দর বাংলা দেখতে চাই। এর অর্থ এই নয় যে আমরা ক্ষমতায় গেলে পরে আবার এগুলো দখল করে খাবো, না, দখল করার দরকার নেই। যদি ভালোভাবে চাকরির পরীক্ষা হয়, নিরপেক্ষভাবে যারা চাকরি পায় পাবে। যদি যে নিরপেক্ষ ভোট হোক, যে মেম্বার চেয়ারম্যান হয় হবে। সমাজে সবাই অধিকার নিয়ে বসবাস করে। আমরা এইরকম বাংলাদেশ চাই, এবং এই বাংলাদেশ চাওয়ার যারা নেতাকর্মী আমরা আছি, আমি তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত আছি। আমরা কেউ এমপি মন্ত্রী হওয়ার জন্য রাজনীতি করি না। আর এমপি মন্ত্রী যখন নির্বাচন হবে, দল মাঠে জরিপ করে বা তার পজিশন বুঝে যাকে নমিনেশন দেবে আপনারা তাকে ভোট করবেন, তাকে ভোট করবেন। এইগুলো নিয়ে বিভেদের কোনো বিন্দু মাত্র অবকাশ নাই। তাই আমি বলি, আজ তাৎক্ষণিকভাবে যারা আপনারা এসেছেন